আগের সরকারের কাছে ধরুন আমরা ভালো হসপিটাল বা যেখানে কোথাও গেলে ওনারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করতেন না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন এই কার্ড আয়ুষ্মান ভারত কার্ড যে কোনো হসপিটাল যে কোনো জায়গায় গেলে সারা ভারতবর্ষের বড় বড় হসপিটাল বা প্রাইভেট হসপিটালে গেলে এটা অ্যাকসেপ্ট হবে। তার জন্য আমরা খুবই উপকৃত এবং মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম দফায় আয়ুষ্মান ভারতে 6 কোটি নাম ইতিমধ্যে কিন্তু নথিভুক্ত হয়েছে। জুন মাস থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্প তাও কিন্তু চালু হচ্ছে। শুধু আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তকরণ এখনো পর্যন্ত 6 কোটি নাম নথিভুক্ত হয়েছে। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে দুরারোগ্য ওষুধে 80% কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ বিশেষ নজর দেওয়া হচ্ছে এবার স্বাস্থ্যের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরু হয়েছে আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তকরণ। প্রথম দফায় আয়ুষ্মান ভারতে উঠেছে 6 কোটি নাম। জুন মাস থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্পের সূচনাও শুরু হচ্ছে। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে স্বচ্ছতা বজায় রেখে দ্রুত চিকিৎসক এবং নার্স নিয়োগের বার্তাও কিন্তু দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে এবার কড়া নজরদারি সরকারের। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরু আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তকরণ। প্রথম দফায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে ভারতে আয়ুষ্মান ভারতে উঠেছে 6 কোটি নাম। এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করার প্রক্রিয়া তা চলছে। জুন মাস থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্পের সূচনাও করা হচ্ছে। অর্থাৎ একাধিক বড় সিদ্ধান্ত আমরা দেখেছি সরকার পরিবর্তনের পর নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছেন, স্বচ্ছতা বজায় রেখে দ্রুত চিকিৎসক এবং নার্স নিয়োগের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও দুরারোগ্য ওষুধ 80% ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিরাট ঘোষণা স্বাস্থ্যের ক্ষেত্রে। আর এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। আমার সঙ্গে শুরুতেই রয়েছে প্রতিনিধি অয়ন শর্মা কাঁথি থেকে, এছাড়াও রয়েছেন অপর আরেক প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল থেকে। সবার আগে অয়ন শর্মার কাছে চলে যাব। অয়ন, একাধিক আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখেছি সরকার বদলের পর। এবার আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তকরণ তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 6 কোটি নাম এখনো পর্যন্ত উঠেছে। জুন মাস থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রকল্পেও সূচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় প্রথম দিন থেকে স্বাস্থ্যে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন। আয়ুষ্মান ভারতে যুক্ত হওয়া প্রথম প্রশাসনিক বৈঠক থেকে নবান্ন থেকে তিনি ঘোষণা করেছিলেন যে আজ থেকে আয়ুষ্মান ভারতে আমরা যুক্ত হলাম। তারপর দিল্লিতে গিয়েছেন এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, দিল্লি উড়ে গিয়ে একেবারে ট্রেনিং নিয়েছেন, কিভাবে কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন এই প্রকল্প চালু করা যায়। এবং পাশাপাশি এখনো পর্যন্ত গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন, এখনো পর্যন্ত গোটা দেশে প্রায় 6 কোটি নাম নথিভুক্ত হয়েছে। ধাপে ধাপে এ রাজ্যের বহু মানুষের নাম নথিভুক্ত হয়ে যাবে আয়ুষ্মান ভারত আরোগ্য মন্দির, সেটা আগামী জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে। আমার সঙ্গে দেখতে পাচ্ছ বহু মানুষ রয়েছেন, একেবারে মুখ্যমন্ত্রী জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথির বহু মানুষ রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন। আমি একটু এক দাদার কাছে যাই প্রথমত, যে আগে পূর্বতন সরকার এসেছিল স্বাস্থ্যসাথী, এবার আয়ুষ্মান ভারত যে সুবিধা অন্য রাজ্য পেত এই রাজ্য পেত না, এবার আয়ুষ্মান ভারত পাবেন প্রত্যেকের জন্য। আয়ুষ্মান ভারত কার্ড একেবারে চালু হয়ে যাবে জুন মাস থেকে। কতটা উপকার হবে? হ্যাঁ, অনেক বেশি উপকার হবো। কারণ আগের সরকারের কাছে ধরুন আমরা ভালো হসপিটাল বা যেখানে কোথাও গেলে ওনারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করতেন না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন এই কার্ড আয়ুষ্মান ভারত কার্ড যে কোনো হসপিটাল যে কোনো জায়গায় গেলে সারা ভারতবর্ষের বড় বড় হসপিটাল বা প্রাইভেট হসপিটালে গেলে এটা অ্যাকসেপ্ট হবে। তার জন্য আমরা খুবই উপকৃত এবং মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কতটা উপকার হবে প্রত্যেকের জন্য? কোনো বাদ বিচার নয়, প্রত্যেকে পাবেন আয়ুষ্মান ভারতের যে কার্ড। অবশ্যই প্রত্যেকের জন্যই এই আয়ুষ্মান প্রকল্পে কার্ড পাওয়া উচিত। আমি নিজেও বাইরে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট হতে যাই, কিন্তু সেখানে আয়ুষ্মান কার্ডের কোনো ভ্যালুই নেই। সেই জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের, কিন্তু আয়ুষ্মান প্রকল্প যেটা অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেকটা ক্ষেত্রে এই কার্ডের একটা মূল্য প্রচুর আছে। তাই আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই আয়ুষ্মান নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। একটু যারা মহিলারা রয়েছে তাদের সঙ্গে কথা বলি, দিদি কতটা উপকার হবে আয়ুষ্মান ভারত কার্ড একেবারে রাজ্যের বাইরে অন্য কথা হলে সেখানেও প্রকল্পের সুযোগ সুবিধা পাবে? কতটা? একদম একদম, কারণ আমরা আগে যে আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল ওটা বাইরে কোথাও প্রচলন ছিল না, কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলেই ছিল। এবং সেই ক্ষেত্রে ওই কার্ডের মধ্যে আমরা চিকিৎসা করতে গিয়েও অনেক বাধা বিপত্তি পেয়েছি। অনেক সময় বলেন যে আধার লিঙ্ক করা নেই, করে নেই, এইভাবে অনেক পেশেন্টের হ্যারাসমেন্টও হয়েছে। কিন্তু অপারেশনের ক্ষেত্রেও আমাদের বিপদে পড়তে হয়েছে অনেক পেশেন্টের। কিন্তু আমরা আয়ুষ্মান ভারতে এটা মানে অল ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষের এই কার্ড চলবে। আরও এক দিদি রয়েছে, দিদি কতটা উপকার হবে? এবার বাইরের রাজ্যে চিকিৎসা গেলেও এই আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। আগে যেটা সুযোগ সুবিধা ছিল না, কতটা উপকার হবে? হ্যাঁ, অনেকটাই উপকার হবে। আগে যেটা ছিল না
সেটা এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, ওনার এতে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো। যেটাই আমাদের কি যে স্বাস্থ্যসাথী কার্ড মানে অপারেশনের জন্য ভ্যালু হতো না, শো করতো না ওটা, কিন্তু এটা একেবারে আয়ুষ্মান আমরা কার্ডে বুঝতে পারছি এই যে সরকারের তরফ থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সকলেই খুশি, স্বাভাবিকভাবেই খুশি। এছাড়াও আমার সঙ্গে অপর আরেক প্রতিনিধি যোগ হয়েছেন, বরুণ সেনগুপ্ত রয়েছেন ব্যারাকপুর থেকে। আমি এবার একটু আসানসোলের দিকে নজর রাখবো, সেখান থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি বাসুদেব। ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একাধিক বড় পরিবর্তন আমরা দেখছি, স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে, এবং সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, এইটাই সাধারণ মানুষের এইটাই হচ্ছে বক্তব্য, যে কালকে এই খবরটা ম্যাক্সিমাম মানুষই জানতে পেরে গেছে এবং তারপরেই কিন্তু খুশি। এবং আমাদের সঙ্গে কয়েকজন আছেন, এর আগেও অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্যসাথী কার্ড তো ছিলই, বহু নার্সিংহোম কী করতো সেটা আপনারা ভালো করে জানেন। এখন এটা আয়ুষ্মান ভারত হয়ে গেল, অর্থাৎ এই কার্ডটা নিয়ে আপনি ভারতবর্ষের যেখানে খুশি ট্রিটমেন্ট করতে পারেন। এইটা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন গতকাল, কেমন লাগছে? দেখুন, এটা ঘোষণা করেছে, আমার মনে হয় যে যদি সমস্ত মানুষ এখানে যেটা ওরা বলছেন সেই সমস্ত যদি সুযোগ সুবিধা পায় তাহলে তো অবশ্যই ভালো। আর যদি আপনার হচ্ছে গিয়ে দেখা যায় যে না, সেখানে মানুষ যে হয়রান হচ্ছে, যেমন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে আমরা অনেক খবর পেয়েছিলাম যে হচ্ছে গিয়ে মানুষ গেছে, কিন্তু সেখানে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু তারা সেই নার্সিংহোম সেগুলো গ্রহণ করতো না। হ্যাঁ, কিন্তু আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষব্যাপী চলবে। হ্যাঁ, ভারতবর্ষব্যাপী চলবে। যদি এটা হয় তাহলে অবশ্যই মানুষের কাছে একটা আশীর্বাদের মতো হয়ে আসবে। আর যদি হচ্ছে গিয়ে আপনার সেখানে মানুষকে হয়রান হতে হয়, তখন সে একই প্রবলেম থেকে যাবে। মানে হয়রানিটার যে আর হবে না সেটা কিন্তু এখন আর মানে এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারছে না। একেবারে বাসুদেব, তুমি সঙ্গে থাকো, এবার একটু ব্যারাকপুরের দিকে নজর রাখি, সেখান থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার যে বড় ঘোষণা করেছেন, এবার থেকে এই রাজ্যে আয়ুষ্মান ভারত এবং 80% ওষুধে ছাড় দেওয়া হচ্ছে দুরারোগ্যে। সাধারণ মানুষ কি বলছেন? একেবারে দেখো, আমি একেবারে এই নিয়ে বেশি কথা না বাড়িয়ে একেবারে সাধারণ মানুষের কাছেই যাব, তারা কতটা উপকার হবে এবং তাদের থেকেই জানার চেষ্টা করবো। দেখো, এই আয়ুষ্মান ভারত যেটা চালু হলো কতটা উপকার হবে আপনাদের? দেখুন, আয়ুষ্মান ভারত এতদিন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সারা ভারতবর্ষে যদি আমরা যে কোনো হসপিটালে ফ্রি চিকিৎসা পাবো 5 লাখ টাকা অবধি, তো এ তো সাধারণ মানুষের সুবিধা হওয়ারই ছিল। এটা তো হওয়ার কথা, যে এটাও আমাদের মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার জিনিসের মধ্যে পড়ে। এতদিন ধরে এটা ছিল না, সেটা আমাদের অসুবিধা ছিল। তো হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ এখন হচ্ছে, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ রাজ্য সরকারের আরে দিনের শেষে আমরা তো ভারতবাসী, সেন্ট্রালের সুবিধাও আমরা পাবো, রাজ্যের সুবিধাও আমরা পাবো, এটাই তো আমরা চাই। তো ভালো জিনিস, খুব ভালো জিনিস, আমরা সাধুবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের কতটা উপকার হবে? अरे साधारण मानुष को जो हो रहा है, अभी तो पहले लोग भय से डर रहा था, कोई कराना था, आसमान कोई करा नहीं डर से, टीएमसी का गुंडा, टीएमसी का पुलिस, टीएमसी का सब कुछ जाकर हाजिर हो जाता था। लेकिन अभी जो चल रहा है, यहाँ पर पश्चिम बंगाल के अंदर डबल इंजन का सरकार आ गया, यहाँ पर हर एक तरीका का फैसिलिटी, जो स्वास्थ्य साथी रहा 3 लाख रुपया, लेकिन हॉस्पिटल में जाने के बाद कोई सुविधा नहीं पाता था। लेकिन 2019 से हम लोग देख रहे हैं कि मोदी जी वहाँ से आ रहा था कार्ड, पोस्ट ऑफिस में कुछ दिन पोस्ट ऑफिस के कर्मचारी लोग बांटा, घर घर जाकर नाम सहित आ रहा था। लेकिन ये टीएमसी के गुंडा, टीएमसी के पुलिस के बल पर पोस्ट ऑफिस बंद कर। आपका कितना उपकार होगा? हमारा तो बहुत उपकार होगा, 5 लाख रुपया कम है गरीब आदमी के लिए। आज जूट मिल का एरिया है, आज कोई SI का फैसिलिटी उतना बढ़िया नहीं है, सब यहाँ का पश्चिम बंगाल सरकार रोक कर रखा था। जो 5 लाख रुपया गरीब पाएगा तो उसको तो उपकार बहुत होगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।